অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু দক্ষিণেশ্বরে মায়ের কাছে যাব পুজো দিতে। কতদিন ধরেই মনটা টানছে একটু দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য। তো যেমন ভাবা তেমন কাজ, তাই পিঙ্কিকে জোর করে ধরলাম, বললাম চল একটু যাই পুজো দিয়ে আসি। এই যে ইনি ক্যামেরার সামনে আসবে না বলে ঠিক করেছিল, তবু জোর করে নিয়ে এসেছি ক্যামেরার সামনে। যাই হোক, আর এই যে আমরা চলে এসেছি মন্দিরে এখন। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। যাই হোক, দেখো ডালা নিয়ে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য মাকে। সবাই জানো যে এখানে মন্দিরের ভিতরে মায়ের কাছে ফোন নিয়ে যেতে দেয় না, তাই আর যাইনি। পুজো দিয়ে এসে আসলাম গঙ্গার পাড়ে একটু। দক্ষিণেশ্বরে এসে গঙ্গায় না আসলে কি আর হয় বলো? তো যাই হোক, এখন যাচ্ছি একটু গঙ্গার জলটা মাথায় ছিটাবো। তো ওই কারণেই মায়ের কাছে, আর এক মা, এটা আমাদের গঙ্গা মায়ের কাছে চললাম একটু মাথায় জল ছিটিয়ে। আর কিছুটা গঙ্গা জলও নিয়ে আসবো বাড়িতে। সারা বছর তো লাগে না, সেই কারণেই। আর এই সময় নদীতে জোয়ারও ছিল, তো ভালো জলও ছিল নদীতে, সেই জন্য। যাই হোক, তো চলো আমরা এখান থেকে এখন খাওয়া দাওয়া করে যাব বেলুড় মঠ। তো বেলুড় মঠের এখানে এই যে আমার বর এখন এই যে পিঙ্কির ছেলেকে নিয়ে, ওকে যতই বলছে আমাদের দিকে তাকা, একটু ছবি তুলবো ছবি তুলবো, ও আর কিছুতে আমাদের দিকে তাকাবে না। ও সে আমার বরকেই দেখে যাচ্ছে এক নাগাড়ে, ও হাঁ করে। তারপর আমার বর এমনই ওর দিকে তাকিয়ে মুখ ভেচকিয়েছে যে ও আর তাকায়নি। থাক বাবা, আমি আর তাকাবো না, এমন বলে ও মুখটাকে ঘুরিয়ে নিয়েছে। ভাবছি এত মুখ ভ্যাচকাচ্ছে আমাকে দেখে, দরকার নেই, থাক। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি বেলুড় মঠের ভিতরে যাওয়ার জন্য ঢুকছি। আর এই যে আমার ছেলে আর বর সমানে ওর হাত ধরে টেনে চলেছে আমার বরের। এই করতে করতে আমরা চলে এসেছি বেলুড় মঠে। দুপুরবেলা অনেক ঘুরে খুঁজে খুঁজে একটু খেয়েছিলাম, জানি না কেন সেরকম ভালো খাওয়ার দোকান পাইনি মন মতন। আর এই যে বেলুড় মঠের মন্দিরটা আর আকাশটা, ওয়েদারটা এত সুন্দর হয়েছিল, ওয়েদারটা যে মন্দিরটা জানি আরও সুন্দর লাগছিল। আমি দেখেছিলাম এর আগে একটা ভিডিওতে যে বেলুড় মঠের এখানে যখন বৃষ্টি হয় না, অসাধারণ লাগে ব্যাপারটা দেখতে। আর আকাশটা দেখো কীরকম মেঘ করে রয়েছে, এত সুন্দর লাগছিল ভিউটা, বলার মতো না। তো যাচ্ছি এখন ভিতরে। ভিতরে তো আর ফোন অ্যালাউ করবে না, যতটুকু আর কি নিয়ে যাওয়া যায়, তাও আর কি বারণই করবে জানি। এরপরে আর করতে পারিনি ভিডিও। ভিতরটা দেখে এসে ঠাকুরকে প্রণাম করে এসে আমরা এখন বাইরে। এরপরে আমরা দক্ষিণেশ্বর যাব গঙ্গায় লঞ্চে চড়ে আর কি। তো তার আগে একটু গঙ্গার পাড়ে আসলাম, অসাধারণ লাগছিল এখান দিয়ে। বিশ্বাস করো, বিকালবেলা গঙ্গার পাড়ে মনে হচ্ছিল না যে যাই, তাও ছেলেমেয়েগুলোও বায়না করছিল যে লঞ্চে উঠবে। ওই জন্য আমরা আর গাড়ি করে না ফিরে লঞ্চে করে দক্ষিণেশ্বর ফিরেছিলাম। আর ওইদিকে গাড়ি নিয়ে আমাদের দাদা আসছিল আর কি। তো এই দেখো, এখন চলে আসছি বাড়ির দিকে, রওনা দিয়েছি। আর গাড়িতে আস্তে আস্তে আকাশটা অসম্ভব সুন্দর লাগছিলো, তাই ভাবলাম একটু ভিডিওটা করে নেই। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি থাক, আবার আসবো অন্য একটা নতুন ভিডিও নিয়ে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। চলো, টাটা।